ভোটের আগে ভাষা দিবসে বাঙালি আবেগে শান দিলেন মুখ্যমন্ত্রী। ফের বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ বিরোধী দলনেতা। আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কথা বললে তার পেছনে একটা অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে দিয়ে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। এই দেশে আমার এখানেও 1 কোটি 1.5 কোটি লোক কাজ করেন বাইরের। তাহলে আমাদের লোকেরা কি অপরাধ করলো যে আজকে তাদের ওপরে সন্ত্রাস চালাতে হবে? আর যারা অত্যাচার করছেন একটা পার্টিকুলার বিধর্মী কিছু লোকজন, বাংলা বিদ্বেষী, মানব না, বাংলার অসম্মান। একমাত্র মানুষের কাছে আমরা মাথা নত করি, আমরা দিল্লির লাড্ডুদের কাছে করি না। সরি, দিল্লি থেকে এসে বাংলা দখল করা যায় না। উনি কিভাবে আরবি ভাষা ঢুকিয়েছেন, জলকে পানি, আকাশকে আসমান, আপনি দেখবেন কত কত ভাষা আছে। রামধনুকে কি বলেছেন এগুলো পড়বেন। চাচা চাচি, আব্বা আম্মা, এসব কত কথা সেখানে বলা আছে। উনি যে স্লোগানগুলো দেন, ইনশাল্লাহ, মুক্ত মুখরা, সব মিটিংয়ে আমরা শুনি। ওটা কি বাংলা নাকি? উনি পশ্চিমবাংলা থেকে বাংলা সংস্কৃতি তুলে দিয়ে যে সংস্কৃতিটা আনতে চাইছেন এটা আরবি সংস্কৃতি। ভোটের আগে ফের উত্তপ্ত বীরভূমের হেতমপুরে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি। দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের। প্রাণে মারার উদ্দেশ্যে হামলা, অভিযোগ শাসক নেতার। ভোটের আগে ফের উত্তপ্ত বীরভূমের হেতমপুরে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি। দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাণে মারার উদ্দেশ্যে হামলা অভিযোগ করেছেন শাসক নেতা। অর্থাৎ বুঝতেই পারছেন, গতকাল সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক নির্দেশ দিয়েছিল, বিচার বিভাগকে সক্রিয় করে দিল নির্দেশ দেয়া, যে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত, যে একেবারে আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক বিধানসভায় এবার একজন করে জুডিশিয়াল অফিসার চেয়েছে কমিশন। এটা আজকের যে বৈঠক ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে, সেই বৈঠকে 1.5 ঘন্টার এই জরুরি বৈঠক ছিল। সেই বৈঠকে মুখ্য সচিব, ডিজিপি, সিইও, এজি এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল উপস্থিত ছিলেন। সিইও কি জানিয়েছেন দেখুন। অ্যাসেস করতে গিয়েছিল, আমরা ফিগার বলে দিয়েছি কি এরকম হতে পারে, যেটা আছে জেলা ভিত্তি অ্যাসেম্বলি ভিত্তি আমরা সব ডেটা দিয়ে দেবো। অ্যান্ড যত অ্যাসেস করবে, চাই ট্রেনিং প্রোগ্রাম করার জন্য যে বি ওখানে হেল্প লাগবে সব আমরা করতে প্রস্তুত আছি। আমাদের যে আছে সিসি স্যার বলেছেন কি আপনার দিল্লি থেকে কোনো হেল্প লাগবে, ইসিআই থেকে, অন্য সি অফিস থেকে লাগবে, আমাদের সি অফিস থেকে লাগবে, ডি অফিস থেকে লাগবে, যত বি লাগবে যেটা আছে আমরা চাই কি এনি এলিজিবল ভোটার যে ইন্ডিয়ান আছে হি শুড নট বি এক্সক্লুডেড। এন্টায়ার লজিক্যাল ডিসক্রিপেন্সি যা টোটালটাই কি হবে? না টোটাল তো আমরা রেকমেন্ড করিনি। কত একর করে 50? না, এখন আমরা দেখছি, দেখুন এখন কাজ চলছে, আজকে রাত্রি পর্যন্ত ডিসপোজাল চলছে। রাত্রি 12টা পরে আমরা বলতে পারবো কত যাবে নিয়ে যাবে। মানে আজকে রাত 12টা ডিসপোজালের পর তারপরই সেই সংখ্যাটা, আর সেই সংখ্যা আমরা কাল সকালে পর্যন্ত দেবো। এখন পর্যন্ত ঠিক হয়নি, ওরা চেষ্টা করছে, অ্যারেঞ্জ করছে। অ্যান্ড কত এক্স্যাক্টলি হবে আমরা বলবো না, কিন্তু আমি জানি না। কিন্তু আমরা বলেছি হিয়ারিং যে ইআরও আছে এসি ওয়াইজ হয়, 294 এসি আছে, ওরকম হিয়ারিং হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।